প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক ব্যাংকিং, পশ্চিম সদস্য এসিটি বিএম ডিগ্রি কলেজ। আজকে আমি ব্যাংকিং গ্রুপ বিষয় ফিনান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের ব্যাংকিং অংশের আলোচনা শুরু করব। আমি পূর্বের ক্লাসগুলোতে ফিনান্স অংশের আলোচনা মোটামুটি শেষ করেছি। আজকে আমি ব্যাংকিং অংশের মোটামুটি তোমাদের ধারণা দেব। আর এখানের যে মান বন্টন সেটা আগেই আলোচনা করেছি। এখানে 40 মার্ক থাকবে ব্যাংকিং অংশে। রচনামূলক 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, 20 মার্ক। আর 7টি প্রশ্ন সংক্ষিপ্ত থাকবে, এর মধ্যে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে 20 মার্ক। এই 40 মার্কের তোমাদের অ্যান্সার করতে হবে ব্যাংকিং অংশে। তো এখানে দেখা যায় যে বেশি মার্কস হলো 90-এর মধ্যে ফিনান্সে 25, ব্যাংকিংয়ে 40 এবং বিমায় হলো 25। তাহলে দেখা যায় যে ব্যাংকিং অংশে প্রশ্ন আসবে বেশি। এখানে তোমাদের বেশি প্রশ্ন অ্যান্সার করতে হবে, উত্তর দিতে হবে। সেই কারণে তোমাদের এই অংশটা একটু বেশি বিস্তারিত আলোচনা করতে হবে এবং তোমাদের এটা নিয়ে বেশি একটু ঘাটাঘাটি করতে হবে। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, সহজ বিষয়ে আলোচনা করব। তোমরা যেহেতু ব্যাংকিংয়ের স্টুডেন্ট, ব্যাংকিং গ্রুপের স্টুডেন্ট, সেই হিসাবে ব্যাংকিংটারই বেশি আলোচনা তোমাদের আসবে এবং এটা নিয়ে সিলেবাসও সেই অনুযায়ী তোমাদেরকে মান বন্টনের দিক থেকে ব্যাংকিং অংশে বেশি করেছে। তো এই কারণে ব্যাংকিংয়ের বিষয়টা নিয়ে আজকে বেশি আলোচনা করব। আর এটা নিয়ে বেশি আলোচনাও করতে হবে, প্রশ্ন পরীক্ষা বেশি আসবে। তো ব্যাংকিং মূলতটা কি, তোমরা তো অনেকের কাছে একটা নতুন বিষয় যে তোমরা ব্যাংকিং গ্রুপে ভর্তি হয়েছো। সেক্ষেত্রে তোমাদের ব্যাংকিং বিষয়টা কাকে বলে, ব্যাংকিং কাকে বলে, কথাটা তোমাদের সবার জানা দরকার। একজন ব্যাংকিং গ্রুপের ছাত্রছাত্রী হিসেবে তোমাদের ব্যাংকিং বিষয়টা জানা দরকার। ব্যাংকিংটা হলো ব্যাংকের, সাধারণভাবে আমি বলি, তোমরা সেটা মনে রাখবা, ব্যাংকের যাবতীয় কার্যক্রমকে বলা হয় ব্যাংকিং। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে ব্যাংকের যাবতীয় কার্যক্রমকে বলা হয় ব্যাংকিং। এখন ব্যাংকের বিভিন্ন রকমের কার্যক্রম আছে, সেই কার্যাবলীর মধ্যে কি আছে এগুলো আমরা পরে জানবো। তো আমরা যে বিষয়টা আমরা প্রথমে জানলাম সেটা হলো ব্যাংকিং কাকে বলে। সবার মনে একটা আগ্রহ বা ইচ্ছা আসতে পারে যে ব্যাংকিং গ্রুপে ভর্তি হইলাম, তো ব্যাংকিংটা বিষয়টা কি মূলত। ব্যাংকিংটা আবারও বলি যে ব্যাংকের যাবতীয় কার্যক্রমকে বলা হয় ব্যাংকিং। তো এখন ব্যাংকের যাবতীয় কার্যক্রম জানতে হলে আমাদের ব্যাংক সম্পর্কে জানতে হবে। ব্যাংক কাকে বলে, ব্যাংকের উৎপত্তি, ক্রমোন্নতির ইতিহাস, এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত জানতে হবে। ব্যাংকের কার্যাবলী, ব্যাংকের বৈশিষ্ট্য, ব্যাংকের সংজ্ঞা, ব্যাংকের সুবিধা, অনেক বিষয় এখানে জানার আছে, শেখার আছে। সেই হিসেবে আজকে আমি সাধারণত তোমাদেরকে ব্যাংক সম্পর্কে একটু আলোচনা করব, অল্প কিছু আলোচনা করব ব্যাংক সম্পর্কে। ব্যাংক শব্দের অর্থ হলো নদী, খাল, তীর, তটরেখা বা লম্বা টুল, ধনভাণ্ডার ইত্যাদি। এগুলো হলো ব্যাংক শব্দের বিভিন্ন শাব্দিক অর্থ। এক একজনে ব্যাংক বিশেষজ্ঞগণ এই বিষয়ের অর্থ প্রদান করেছেন। অর্থাৎ ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হলো নদী, খাল, তীর বা তটরেখা, আবার ক্ষেতের যেটা বলা হয় আইল বলা যায়, লম্বা টুল, ধনভাণ্ডার ইত্যাদি হলো ব্যাংক শব্দের একটা আবিধানিক অর্থ। তবে তোমাদেরকে একজন ব্যবসায় শিক্ষার শাখার ছেলে মেয়েদেরকে ব্যাংক বিষয়টা ভালোভাবে জানতে হবে। যে ব্যাংক শব্দ বলতেই আমরা এখন বুঝতে পারি যে অর্থ ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানকে বলা হয় ব্যাংক। এটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে ওখানে আবেদনিক অর্থ যাই থাকুক না কেন, আমরা একজন ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রছাত্রী হিসাবে বা একজন ব্যবসায় শিক্ষা বিষয়ে আমাদের জানতে গেলে ব্যাংক শব্দের বিষয়টা একটু অন্যভাবে জানতে হবে। যে অর্থ ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানকে বলা হয় ব্যাংক। এখানে কয়েকটা সংজ্ঞাও আছে, ব্যাংকের বিভিন্ন রকমের সংজ্ঞা আছে, গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে। যেমন জেসি উড একজন ব্যাংকের সংজ্ঞাবিদ, সে একটা সংজ্ঞা দিয়েছে, সুন্দর সংজ্ঞা, যে ব্যাংক হলো অর্থ ও ঋণের ব্যবসায়ী।
তো সহজে এই সংজ্ঞাটা আমরা জানতে পারি। জেসি উড তার ভাষায় ব্যাংক হলো অর্থ ও ঋণের ব্যবসায়ী। আবার একটা সংজ্ঞা আছে এখানে, ডব্লিউ হোক এর মতে অর্থের মাধ্যমে অর্থ সৃষ্টিকারী প্রতিষ্ঠানকে বলা হয় ব্যাংক। অর্থের মাধ্যমে অর্থের সৃষ্টিকারী প্রতিষ্ঠানকে বলা হয় ব্যাংক। তো সাধারণত তোমরা আরও জি ক্রাউথার একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে ব্যাংকের ক্ষেত্রে। জি ক্রাউথার ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ বা একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা দিয়েছে, তোমরা এটা পরীক্ষায় লিখবা। ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবসায় জড়িত বা অর্থ ব্যবসায় জড়িত, এরকম একটা প্রতিষ্ঠানকে বলা হয় ব্যাংক। তো যাই হোক, আমি আজকে ব্যাংকের অনেক আলোচনা করলাম। তো ব্যাংকের আলোচনার পাশাপাশি আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। ব্যাংকের সাথে কাদের সম্পর্ক, এটা আমাদের জানতে হবে। ব্যাংকের সাথে সাধারণত কয়েক শ্রেণীর মানুষের সম্পর্ক। এক হলো ব্যাংকে যারা কর্মরত আছে তারা হলো ব্যাংকার। আর যারা ব্যাংকের সাথে লেনদেন করে, ব্যাংকে যারা টাকা জমা রাখে, আমানত জমা রাখে বা ব্যাংকে যারা লেনদেন করে তাদেরকে বলা হয় আমানতকারী অথবা গ্রাহক অথবা মক্কেল বলা হয়। তো সেক্ষেত্রে আমি এখানে আরেকটু বিষয় তোমাদের খেয়াল করার জন্য বলতেছি যে 2-3টা বিষয় আমি আলোচনা করলাম। একটা হলো ব্যাংকিং, একটা হলো ব্যাংক, আর একটা হলো ব্যাংকার, আর একটা হলো গ্রাহক বা আমানতকারী অথবা মক্কেল। তো এই বিষয়গুলো এখানে আসছে ব্যাংক আলোচনা করতে গিয়ে। ব্যাংকের বিষয়টা আমি আগেই বললাম যে অর্থ ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠান এটা হলো ব্যাংক, আর ব্যাংকিং হলো ব্যাংকের যাবতীয় কার্যক্রম হলো ব্যাংকিং। ব্যাংকার কাকে বলা হয়, এটা তোমাদের এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কারণ টিকা আকারে এই প্রশ্নগুলো আসে। ব্যাংকার কাকে বলা হয়, ব্যাংকে যারা কর্মরত কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে বলা হয় ব্যাংকার। আর গ্রাহক বা আমানতকারী বা মক্কেল কাকে বলা হয়, ব্যাংকে যাদের হিসাব আছে বা ব্যাংকে যাদের লেনদেন আছে, ব্যাংকের সাথে যাদের সম্পর্ক, ব্যাংকের সাথে যাদের লেনদেন, ব্যাংকে যারা লেনদেন করে, অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখে, উত্তোলন করে বা ঋণ নেয়, ঋণ ব্যাংকে জমা রাখে, এই জাতীয় গ্রাহক বা ব্যাংক বা মক্কেল বা আমানতকারী এদেরকে বলা হয়। তো এখানে আমরা কয়েকটি বিষয় আমরা জানলাম, টিকা আকারে এগুলো প্রশ্ন আসতে পারে। একটা হলো ব্যাংক, আরেকটা হলো ব্যাংকিং আর ব্যাংকার, আরেকটা হলো আমানতকারী গ্রাহক বা মক্কেল। এই বিষয়গুলো তোমরা ভালো করে জানবা। তো এখন আমি তোমাদের ব্যাংকের একটা ব্যাংকের যে ক্রমোন্নতির ইতিহাস, এই প্রশ্নটা তোমাদের পরে আলোচনা করব, বিস্তারিত আলোচনা তোমাদের করে দেব। ব্যাংকের এরপরে আছে ব্যাংকের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব প্রয়োজনীয়তা, ব্যাংকের কার্যাবলী। আমি আজকে সামান্য একটু ব্যাংকের কার্যাবলী আলোচনা করবো, ব্যাংকে সাধারণত কী কী কাজ করে থাকে তোমরা সহজেই তোমরা বুঝতে পারবা। আমার মনে হয় ব্যাংকের সাথে সম্পর্ক নাই এমন কোনো ছাত্রছাত্রী নাই, সবাই এই ব্যাংকের সাথে সম্পর্ক আছে। তোমার নিজের না থাকো, গার্জিয়ান তোমার অভিভাবকের আছে। সেক্ষেত্রে ব্যাংকের যে কাজ তোমরা সবাই জানো, একটা হলো আমানত গ্রহণ করা, এরপরে ঋণ মঞ্জুর করা, মুদ্রা নোট প্রচলন করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, আমানত সৃষ্টি করা, মূলধন গঠন, অভ্যন্তরীণ আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা, শিল্প উন্নয়ন, কৃষি উন্নয়ন, বিনিময় বিল বাট্টাকরণ, ঋণ নিয়ন্ত্রণ, বিভিন্ন প্রতিনিধিত্বমূলক কার্যাবলী সম্পাদন, এগুলো হলো ব্যাংকের কার্যাবলী। এছাড়া ব্যাংকের গুরুত্ব প্রয়োজনীয়তা আরও অনেক বিষয় আছে, কার্যাবলীর ক্ষেত্রেও আরও অনেক কাজ আছে যেগুলো আমি আরও পরে আলোচনা করব। যাই হোক প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আজকে যে বিষয়গুলো আমি তোমাদের অল্প সময়ের মধ্যে যে আলোচনা করলাম, খুবই ইম্পর্টেন্ট বিষয় যেগুলো পরীক্ষায় আসবে, টিকা আকারে আসতে পারে, বা একজন ব্যাংকিংয়ের ছাত্রছাত্রী হিসেবে তোমাদের জানা দরকার আছে। তোমরা অবশ্যই ভালো করে আমার এই ক্লাসগুলো দেখবা। যদি কোনো বিষয়ে সমস্যা থাকে আমার সাথে ফোনে যোগাযোগ করবা। আর আশা করি মহামারী আল্লাহ তাআলা দূর করে দিলে তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হবে। ক্লাসে আবার আমাদের বিস্তারিত আলোচনা হবে। আর আমাদের যেখানে সাজেশন বা অন্যান্য যে নিয়মকানুন আছে কলেজের, সেগুলো মেনে চলবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এ পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।